আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব যশোর বোর্ড 2023 যে এমসিকিউ প্রশ্নটা ছিল, আমি পুরো কোশ্চেনটাই সলভ করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা টিউটোরিয়াল সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে, তাহলে আপনার পরীক্ষা সম্পূর্ণ একটা ডেমো প্রস্তুতি কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, দেখুন এখানে প্রথম প্রশ্নটাই বলেছে টপ ডাউন। এটা কীভাবে মনে রাখবেন? দেখুন, ন্যানো টেকনোলজিতে একটা ব্যাপার আছে, আসলে টেকনোলজিটা ছোট ছোট হচ্ছে, তার মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এইরকম টপ ডাউন পদ্ধতিটা মূলত ন্যানো টেকনোলজির সাথে সংযুক্ত। তো এখানে এটাই জানতে চেয়েছে যে এই প্রযুক্তিতে ব্যবহৃত হয় কোনটিতে। আমরা মনে রাখবো টপ ডাউন মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এইরকম জিনিসগুলো ন্যানো টেকনোলজিতেই ইউজ করা হয়। এবার দেখুন পরবর্তী প্রশ্ন বলেছে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? ক্রায়োজেনিক এজেন্ট, রাইট। ক্রায়োসার্জারি, এখানে আপনার নাইট্রোজেন যদি থাকতো তাহলে সেটাও অ্যান্সার হতো লিকুইড নাইট্রোজেন, কিন্তু এখানে আমাদের অ্যান্সারটা হবে ক্রায়োজেনিক এজেন্ট। ওকে, এবার দেখুন পরবর্তী 3 নম্বর প্রশ্নটা বলেছে অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগল তাদের অবকাঠামোগত পরিচালনার জন্য কোন ধরনের ক্লাউড কম্পিউটিং তারা ইউজ করে? ক্লাউড কম্পিউটিং তারা মেইনলি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্লাউড কম্পিউটিংয়ের সেবা দেয়, ঠিক আছে। তো এর মধ্যে তাদের সেবাগুলো কখনো প্রাইভেট হয় না, তাদের সেবাগুলো সবসময় কিন্তু পাবলিক হয়, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য না, যে চায় সেই কিন্তু সেবা নিতে পারে। ওকে ফাইন। নাম্বার 4-এ বলেছে স্টার টপোলজি ডিভাইসগুলোর সংযোগ। মনে রাখবেন, স্টার টপোলজি ডিভাইসগুলো যে সংযোগ দেয় সেখানে একটা কেন্দ্রীয় হাব থাকে, রাইট। যেমন এই যেরকম একটা কেন্দ্রীয় হাব থাকবে, এই হাবের সাথে বিভিন্ন নোড এরকম যুক্ত থাকবে, তার মানে আমরা কেন্দ্রীয় একটা হাব এখানে অবশ্যই লাগবে। ডিভাইসটার নামই হচ্ছে কেন্দ্রীয় হাব অথবা সুইচও হইতে পারে। এবার দেখুন 5 নম্বর ও 6 নম্বর 5 নম্বর প্রশ্ন উত্তরের জন্য আমার স্টেমটা পড়তে হবে। তো এখানে বলেছে আফরা HTML ব্যবহারিক ক্লাসে নেচার ডট, এটা একটা ছবি, হ্যাঁ। তো এই ছবির প্রথম যে মানটা এটা উইথ, তারপরের মানটা হচ্ছে হাইট, এটা মনে রাখবেন, হ্যাঁ। তো এখানে দেখুন পরে বলেছে ইমেজ SRC, ঠিক আছে, SRC মানে সোর্স নেচার ডট জেপি, কিন্তু এখানে দেখুন এই যে অ্যাট্রিবিউটের পরে কি নাই, কোলন নাই, তার মানে এটা ভুল। তারপরে এখানে দেখুন ইমেজ SRC, এখানে একটা কোলন আছে, এটাও ভুল, কোলন ডাবল হবে। তারপরে এখানে ইমেজ, এখানে ব্রেকেট দিয়ে দিয়েছে, এটাও ভুল। তার মানে আমাদের এখানে সঠিক কোনটা? এখানে আমাদের সঠিক এটার যদি আমরা মানে সঠিকটা লিখতে একটু মনে ভুল হয়েছে হালকা, তো এখানে যদি আমরা এই জায়গার ভিতরে আরেকটা কোটেশন দিয়ে দিই তাহলে কিন্তু এটা আমার সঠিক হয়ে যায়, ঠিক আছে। আর বাকিগুলোর ভিতরে এমনি দেখাই যাচ্ছে ভুল আছে। ওকে ফাইন। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব উদ্দীপক 6 ও 7 নং প্রশ্নের জন্য। এইখানে আপনার একটু টাইম দিতে হবে। তো এখানে দেখুন, আপনি প্রথমে দেখুন এটা একটা হচ্ছে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট মানে হচ্ছে আপনার এখানে এ আর বি এটার মধ্যে দিয়ে ইন করলো, তো এখানে হচ্ছে এ বি, আর যেহেতু ন্যান্ড গেট তার মানে হোল বার, রাইট। তো এখানে দেখুন এখান থেকে আবার কে আসছে, এখান থেকে একটা এ আসছে তার মানে এ বার, এখান থেকে একটা বি আসছে তার মানে বি বার। তো দেখুন এই এ বার আবার বি বার এর মধ্যে দিয়ে প্রবেশ করছে, তার মানে এখানে আপনার কি হবে, এ উপরে একটা বার ছিল এর, তারপরে এর সাথে কী হবে, ইনটু হবে, এর সাথে আমার গুণ দিতে হবে, গুণ বি, আর এগুলোর সাথে ইন্ডিভিজুয়াল বার ছিল বার। এখন দেখুন এইটা আবার এই ন্যান্ডের মধ্যে ঢুকলে পুরাটার উপর কী হয়ে যাবে, একটা হোল বার হবে, রাইট। তো আমি এখানে এই পাশে এটাকে সঙ্গত কারণে লিখছি, দেখুন। তো এইটার আউটপুটটাই মনে করেন এখন আমরা লিখবো, এই এক্সের আউটপুটটা এখানেই লিখি যাতে তাড়াতাড়ি হয়। যেমন এটা একটা গুণ, তারপরে এখানে আমার কী হবে, এবারের সাথে আমার কি হবে, বিবার। দেখুন এখানে এই বারের জন্য একটা হোল বার ছিল, রাইট। তো এখানে আমার একটা হোল বার আসলো, আর এটার জন্য আমার পুরোটার উপর একটা হোল বার। তো এখন দেখুন এই হোল বার এখানে এটার সাথে এইটা কেটে গেলে এখানে যোগের জায়গায় কি হয়ে যাবে, গুণের জায়গায় যোগ হবে। তো আমি এখানে গুণের জায়গায় যোগ লিখবো এ বি। দেখুন আমার এখানে কি আসলো, এ বি, আর এখানে হবে যোগ, আর এখানের এই বার আর এই বার, এই দুইটা বার মিলে আমার এটা বাদ হবে, আর এখানেও দুইটা বার আছে, এটা বাদ হয়ে এখানে কি হবে, এ বার আর বি বারটা থেকে যাবে, রাইট, এ বার বি বার। তো দেখুন আমি একটা লাইন কম করেছি, আশা করি বুঝতে পেরেছেন। তো এ বি প্লাস এ বার ইন্টু বি বার, এটা হচ্ছে আমাদের এক্স নর গেটকে ইন্ডিকেট করে। আমরা জানি এক্স নর গেটকে আপনি খাতায় একটু দেখবেন, দেখে ভেঙে দেখবেন যে এক্স নর গেটের ইকুয়েশনটা হচ্ছে এইটা, এ বার বি বার প্লাস এ বি, বা এ বি প্লাস এ বার ইন্টু বি বার। তাহলে এক্স নট কোথায়, এই যে এখানে আমাদের এক্স নট। এখন আপনাকে বলেছে এই প্রশ্নটার ভিতরে একটু টুইস্ট আছে। এখন বলেছে উদ্দীপকের সার্কিটের ইনপুট এ বি সি
হলে তাহলে উদ্দীপকে যে সার্কিটটা পাইছেন এই সার্কিটটা হচ্ছে আপনার এক্সনর গেট, রাইট? এই এক্সনর গেট, তাহলে আমি একটা এক্সনর গেট আগে ড্রয়িং করি। আচ্ছা, এই এক্সনর গেটটা বলেছে যে সার্কিটটা আপনি পেয়েছেন, এই এক্সনর গেটের সার্কিটটাকে আপনার কখন মানে এক্সের মানটা কখন আপনার এই যে এক্সের মানটা কখন 1 হবে। তো একটা জিনিস সহজে মনে রাখবেন যে আপনার এক্স অর এটার ভিতরে বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আমরা আউটপুট 1 পাই। দেখুন এখানে বেজোড় সংখ্যক ইনপুট 1 আছে, তার মানে এক্সনরে আউটপুট 1 পাবো না। এখানেও বেজোড় সংখ্যক ইনপুট 1 আছে, তার মানে এখানেও পাবো না। এখানে বেজোড় সংখ্যক ইনপুট 1 আছে, তার মানে এইখানেও পাবো না। তার মানে কোথায় পাবো? যে এখানে সবগুলা 0, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর, ক নাম্বারটা উত্তর। এটা একটু টুইস্টিং আকারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাখ্যা আছে, আমার কাছে আমি এক্সরের ব্যাখ্যাটা দিয়ে আপনাদের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। ফাইন, এবার দেখুন পরবর্তী প্রশ্নটা আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন বলছে সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা? মনে রাখবেন মেশিং ভাষা কম্পিউটারের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে, অন্য কোনো ভাষা পারে না। এই কারণে তাদের কী লাগে? ট্রান্সলেটর লাগে। ওকে, তারপরে বলছে কোনটি সঠিক HTML কোড? দেখুন উইথ 200 এখানে কোনো কোটেশন নাই, কিছু নাই, এটা ভুল। আর সাইজ এখানে এটা হবে না, ফন্ট দিয়ে করতে হবে, তার মানে এই দুইটাই ভুল। তারপরে AHREM ডকুমেন্ট ডট, হ্যাঁ এটা হচ্ছে একটা লিঙ্ক ট্যাগ, তার মানে এটা ঠিক আছে। এটা দেখি কি ভুল আছে, হ্যাঁ টেবিল ট্যাগের মধ্যে রো থাকে না, রো টেবিল ট্যাগের মধ্যে বর্ডার থাকে। হ্যাঁ, রো স্পান কল স্পান এগুলা টেবিলের টিডির মধ্যে থাকে। ওকে, এবার দেখুন 10 নাম্বার বলেছে ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়? ডিএনএ পর্যবেক্ষণ করতে গেলে আপনার মানব শরীরের অবশ্যই রক্ত লাগবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখুন পরবর্তী প্রশ্নটায় বলেছে এত সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কত বিট? এটা মনে রাখার কৌশল হচ্ছে আপনি 2 যদি 8 দেন, দেখুন 2 দিলে 256 হয়। তো এখানে মান কিন্তু 256-এর উপরে, তার মানে 2 না দিয়ে 2 দিতে হবে। তো 2 যদি 16 দেন তাহলে কিন্তু 512 হবে, এই নাম্বারটা স্টোর করা যাবে। তার মানে এখানে আমার উত্তর হবে 16, রাইট? এবার দেখুন পরবর্তী প্রশ্ন বলেছে দুটি সংখ্যার পার্থক্য। দেখুন দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে এই মানটা, প্রথম সংখ্যাটি এত, তাহলে প্রথম সংখ্যাটা এত হলে আমরা যদি এই মানটাকে ডেসিমেলে নিয়ে যাই, প্রথমে এই মানটাকে আমরা ডেসিমেলে নিব, দেন এটাকে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। তো এটা ডেসিমেলে নিলে কি হয় আপনারা জানেন, এফ এটাকে যদি ডেসিমেলে নেই, এখানে আমার এফের মান হচ্ছে কত? 15, তাই তো? তাহলে 15 × 6 কত? 0। তাহলে 15 × 6 দিলে এটা আলটিমেট কী হয়ে যাবে? 15ই হয়ে যাবে। আমি একটু শর্টকাটে করার চেষ্টা করতেছি। দেখুন পরবর্তী প্রশ্ন বলেছে 1, তাহলে 1 × 6 তার মানে এখানে হয়ে যাবে আপনার কত? 16। তাহলে 16 আর 15 যোগ করলে কত হয়? 31, রাইট? তো এই 31 হচ্ছে আপনার ডেসিমেলের মান পাইলেন। তো ডেসিমেলের মান 31, তার মানে আগে আমি ডেসিমেলে নিব এটাকে। এই 31 হচ্ছে আপনার দুইটা মানের মধ্যে পার্থক্য। তাহলে এখানে হচ্ছে 58 আর এখানে হচ্ছে 31। তাহলে 31 থেকে 58 চলে গেলে আপনার 27 থাকে। ওই 27কে বাইনারি করলে কি অ্যান্সার আসে সেটা আপনারা কমেন্টসে জানান, আশা করি করতে পারবেন। এবার দেখুন পরবর্তী প্রশ্নটা বলেছে 14 ও 15 নম্বর প্রশ্নের উত্তরে দেখুন বলেছে আরিশার বাবা গৃহস্থলীর কাজে সহায়তা করতে সক্ষম একটি যন্ত্র তৈরি করলেন, তার মানে রোবট তৈরি করেছে, রাইট? আরিশা দেখলো যন্ত্রটি গৃহকর্মীর মতো ঘর পরিষ্কার, রান্না সহ নানা ধরনের কাজে সহায়তা করে। ওকে, এবার হচ্ছে উদ্দীপকের যন্ত্রটি নিয়ন্ত্রণ, মনে করবেন রোবটকে নিয়ন্ত্রণ করে কে? প্রসেসরের মাধ্যমে রোবটকে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, তার মানে উত্তর হবে আমাদের প্রসেসর। তারপরে প্রশ্ন বলেছে কোন কোন ক্ষেত্রে যন্ত্রটি ব্যবহার করা হয়? রোবট এখন সব জায়গায় ব্যবহার করা হয়, আপনি বলুন চিকিৎসা, আর বলুন এখানে আপনার সামরিক অথবা ম্যানুফ্যাকচারিং, সব ক্ষেত্রে কিন্তু আমরা কিসের ব্যবহার করি? রোবটের এখন বর্তমানে কিন্তু ব্যবহার হচ্ছে। ওকে, 15 নম্বরে বলেছে কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় সেটা তার বেস। এটা একটা সরাসরি প্রশ্ন। আচ্ছা, তারপরে বলেছে ইন্টারপ্রেটারের কাজ কি? দেখি ইন্টারপ্রেটার মনে রাখবেন এক লাইন করে অনুবাদ করে, তার মানে এটা সঠিক। একসাথে পুরো প্রোগ্রাম এটা কম্পাইলার করে, সবগুলো বলে একসাথে এটাও কম্পাইল করে। ডিবাগিং টেস্টের ধীরগতি এটা কম্পাইলারের, তার মানে উত্তর 1 নম্বরটাই হবে। আর বাকিগুলো সবগুলো হচ্ছে কম্পাইলারের বৈশিষ্ট্য। এবার দেখুন পরবর্তী প্রশ্ন বলেছে রাজু ইন্টারনেট হতে ছবি ও ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করে, মানে সে কিছু ছবি ও ফাইল কম্পিউটার থেকে ডাউনলোড করে সেগুলো প্রিন্ট করে, এটাই হচ্ছে বলতে চাচ্ছে। আচ্ছা, প্রশ্নে কি জানতে চাইছে আমরা সেটা দেখিয়ে বলেছে রাজুর ফাইল সংরক্ষণ কোন প্রোটোকল? এটা করে FTP মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এই ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে আমরা অনলাইন থেকে কোনো কিছু সেভ করতে পারি। আর SMTP হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এটার মাধ্যমে আমরা মেইলের যে করি। আর ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল
এটার মাধ্যমে আমরা ভয়েস পাঠাই। আর HTTP হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা তো আপনারা জানেনই। এবার বলেছে রাজুর প্রিন্টের কাজে ট্রান্সমিশন মোডটির বৈশিষ্ট্য। দেখুন প্রিন্ট হচ্ছে সবসময় একমুখী যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়, রাইট। খুব জটিল সার্কিটের প্রয়োজন হয় না। ট্রান্সমিশন দক্ষতা অনেক বেশি, এটাও ঠিক আছে। প্রেরক ও প্রাপক যে কোনো সময় ডেটা, না এটা ঠিক নেই, কারণ এটা আপনি যখন কমান্ড দিবেন বা একসাথে আপনি অনেকগুলো কমান্ডও দিতে পারবেন না, আপনার ওয়েট করতে হবে কমান্ডের জন্য। এই কারণে আপনি যে কোনো সময় ডেটা পাঠাইতে পারবেন না প্রিন্টারে। ওকে, তার মানে এখানে উত্তর হবে আমার 2 আর 3 এখানে আছে। তারপরে বলেছে নেটওয়ার্কভুক্ত ও কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোর সংযোগ বিন্যাসকে কী বলে। মনে রাখবেন নেটওয়ার্কভুক্ত যে কোনো জিনিস যদি সংযোগ বিন্যাস আপনি জানতে চান সেটাকে আমরা বলবো টপোলজি। ওকে, এবার বলছে ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট, সেটার নাম হচ্ছে নট গেট। নট গেট কী করে, ইনভার্টার হিসেবে কাজ করে, বা এটার নামও ইনভার্টার গেটই। আচ্ছা, নিচে 21 আর 22 নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের একটু এখানে খেয়াল করতে হবে। এখানে খুব চমৎকার একটা প্রশ্ন আসছে। এখানে আমি প্রথমে একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে এক্স, ঠিক আছে। তারপর আমি একটা ফর লুপ চালাইলাম, যেখানে আমি এক্সের মানটাকে 5 থেকে শুরু করলাম। ভালো করে মনে রাখবেন এক্সের মানটা 5 থেকে শুরু হবে। এই এক্সের মান এখানে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এই 14 পর্যন্ত যাবে। তারপরে কিন্তু এক্সের মানটা যদি 16 মানে 14 যে 15-এ চলে যায়, এই লুপটা আর কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা, আর এটা কি করবে, প্রত্যেকবার এক্সের মানের সাথে 3 করে বাড়বে। তার মানে আগের এক্সের মান ছিল 5, 3 করে বাড়ে, প্রথম হচ্ছে 5 দেখুন, তারপরে 3 করে বাড়বে, তার মানে তারপরে যাবে 8, তারপরে 3 করে বাড়লে 11, তারপরে 3 করে বাড়লে 14, রাইট। এই 4টা জিনিস, তারপরে 3 বাড়লে 18 আর আমার এখানে লুপে কাজ করবে না। আচ্ছা, এতটুকু আমি বুঝলাম। এখন বলছে ইফ ইকুয়াল ইকুয়াল, এটা কিন্তু একটা রিলেশনাল অপারেটর, মানে এক্সের মানটা যখন ঠিক 11 হবে তখনই আপনি প্রোগ্রামটাকে ব্রেক করে দিবেন। ব্রেক মানে আর আপনি প্রিন্ট করতে যাবেন না। তাহলে আপনি নিজে এবার চিন্তা করুন যে এক্সের মান 11 পর্যন্ত আপনি যাওয়ার পরে আর কোনো কাজ করতে পারবেন না, আপনাকে ব্রেক করে দিবে। এখন বলছে প্রোগ্রামে রান করলে আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হবে। তাহলে দেখুন প্রথমে এক্সের মান কত দিবেন, 5, তো 5-এর জন্য এখানে কথাটা সত্য, তাহলে 5 এটা কী হবে, প্রিন্ট হলো, ফাইন। আচ্ছা, 5 প্রিন্ট হওয়ার পর এখানে দেখুন পরবর্তীতে আমরা দেখতেছি 5-এর পরে এখানে আমার মানটা 3 বাড়বে, 3 বারে এটা কোথায় যাবে, এবার 8-এ যাবে। কোথায় যাবে, 8। তো যখন এটা 8-এ যাবে তখন আমাদের এখানে এটা কন্ডিশনটা কাজ করবে। যখনই 8 থেকে এটা কোথায় চলে যাবে, 8 থেকে আবার 3 বাড়বে, 11-এ চলে যাবে। তখন এখানে 11 ঠিক এক্সের মানও 11, এখানের মানও 11, তখন প্রোগ্রামটা ব্রেক হবে, তখন আর এটাকে প্রিন্ট করতে দিবে না। তার মানে প্রথম 5-এর জন্য এটা প্রিন্ট হবে আর 8-এর জন্য প্রিন্ট হবে, 11-এর জন্য কিন্তু সে আর প্রিন্ট হতে দিবে না। তাহলে প্রিন্ট কয়বার হবে, 2 বার হবে। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। এখন বলেছে ব্রেকের পরিবর্তে যদি কন্টিনিউ দিই, মনে রাখবেন ব্রেক যদি পরিবর্তন করে এখানে কন্টিনিউ লিখি তাহলে আমার কি হবে, এখানে কন্টিনিউ যখন লিখবো তখন সে কন্টিনিউ মানে হচ্ছে সে আবার আগের জায়গায় চলে যাবে। তার মানে যখন 11 হবে 11 লেখাটা প্রিন্ট হবে না, না হয়ে আবার এখানে যাবে, যে দেবে কন্ডিশনটা 3 বাড়াবে, কন্ডিশনটা সত্য, তারপরে আবার 14-র জন্য, এবার কত জন্য, 14-র জন্য আরেকবার প্রিন্ট হবে। তার মানে কন্টিনিউ থাকলে এটা 3 বার প্রিন্ট হবে, ঠিক আছে। কন্টিনিউর জন্য 3 বার আর ব্রেকের জন্য, কারণ ব্রেকের পরে প্রোগ্রামটা একবার স্টপ হয়ে যায় আর কাজ করে না। কিন্তু কন্টিনিউর জন্য কেন 3 বার হইলো, এটাও কিন্তু কন্টিনিউ কিন্তু 11 প্রিন্ট করে না, মানে 11 যখন হচ্ছে তখন প্রিন্ট করে না, কিন্তু পরের বার তো আরেকবার লুপ ঘুরতে পারলো, কারণ 14-র জন্য একবার কাজ করবে, সেই হিসাবে আমরা কন্টিনিউটা প্রিন্ট করবে। এখন একটা কোশ্চেন আমি বলে রাখি, যদি এই ব্রেকটা উপরে না থেকে নিচে থাকতো তাহলে কিন্তু প্রথম প্রশ্নের উত্তর 3 হইতো, কারণ তখন আগে আইসিটির প্রিন্ট হইতো পরে ব্রেক হইতো, ঠিক আছে। এটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা ইস্যু, মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এবার দেখুন 22-এতে বলেছে, 22 আমাদের শেষ। 23-তে বলছে কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে বলা হয় প্রোটোকল। আমরা কোনো একটা ডেটা কীভাবে গ্রহণ করব, কীভাবে করব, এটাকে বলা হয় প্রোটোকল। ওকে, ফাইন। তারপরে এখানে আমরা বলি সি ভাষায় গাণিতিক অপারেশন, দেখো গাণিতিক অপারেশনের মাধ্যমে আমরা যোগ করি, তুলনা করতে কখনো ব্যবহার হয় না, এগুলো কন্ডিশন। আর এটা হলো ভাগশেষ, এই দুইটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, এবার দেখুন পরবর্তী আমরা তাহলে আমাদের অ্যান্সার এখানে কী হবে, ভাগশেষ, এটার অ্যান্সার হবে 1 আর 3। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, বলেছে এই যে অ্যাড্রেসটা ব্যবহৃত অংশ https://www.abc.com, এটাকে একটা প্রোটোকল, হ্যাঁ এটাকে আমরা প্রোটোকল বলতে পারি, এটা একটা ডোমেইন নেম তাও বলতে পারি, আইপি অ্যাড্রেস তাও বলতে পারি, কিন্তু এখানে ডিরেক্টরি পাথ এটা আমরা বলতে পারি না। তার মানে এর অ্যান্সার হবে 1।
আচ্ছা, আজকে তাহলে আমাদের এতটুকুই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের টিউটোরিয়াল একটু ভালো লেগে থাকে। তাহলে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।